কেমন আছো সবাই? আশা করি ভালো আছো। আমি ভালো আছি মোটামুটি আর কি। কারণ কালকের একটুখানি জ্বর ছিল আমার, জানো তো, ভীষণ। মানে গা হাত পাটা ভীষণ ব্যথা ছিল, পাগুলো এত ব্যথা ছিল যে হাঁটতে পারছিলাম না। আবার রাতে একটা জ্বরের ওষুধ খেলাম ট্যাবলেট, খেয়ে অনেকটাই এখন ভালো আছি। আর ভীষণ পায়ে ব্যথা করছিল কালকে, জানো তো, ভীষণ গা কত ব্যথা ছিল, হাঁটতে পারছিলাম না, পাটা এত যন্ত্রণা করছিল, এত ব্যথা করছিল। তারপর রাতে শোয়ার সময় আর একটুখানি একটা গাল ভাত খেয়েছিলাম তো, তারপরে একটা গাল ভাত খেয়েছি। রাতে কিছু খেতে ইচ্ছা করছিল না যেন, তাও একটুখানি খেয়েছি কারণ সেটা ভালো লাগছিল না। আর দেখো সবাই মাছ ধরছে, অনেকেই এসছে এদিকে, তো ওরা ছিপ নিয়ে বসে থাকে, তো মাছ ভালোই পায়, খারাপ পায় না। আর সেটা ভালো লাগছিল না একদম। ওষুধটা খেয়ে তাও এখন একটু ভালো লাগছে। বইপত্র সরিয়ে রেখে চলে গেছে, দেখো বিছানা ঠিক করে দিয়ে গেছি, বিছানার অবস্থা দেখো, এই দেখো বইপত্র সরিয়ে দিয়ে চলে গেছে পড়তে পড়তে। দেখো আজকে ঠাকুরের ফুল তোলা হয়নি, সেটা খারাপ বলে ফুলটা দেওয়া হয়নি। মেয়ে ঠাকুরকে তুলেছে, গোপালকে তুলে তারপরে গোপালকে সেবা দিয়েছে। আজকে আমি ফুলও তুলতে পারিনি, বাড়ির কাজ করতে করতে আমার সময় চলে গেছে, আর সেটা ভালো নেই, যার জন্য। কেমন একটা ওয়েদার, যাই না, গা তো ভীষণ ব্যথা হয়েছিল। তো এই 3 দিন ধরে প্রচন্ড গরম পড়ছে। তোমরা কি বলো, গরম পড়ছে তাই না? এই 3 দিন প্রচন্ড গরম পড়ছে, আর মাঝে তারপরে আবার উনুনে রান্না করেছি, করেছি না, সেটা প্রচন্ড খারাপ হয়ে গেছে। আর ছাদের মধ্যে তো গরম, গরমের মধ্যেও গরম। তো যাই হোক, এই করে দিনটা কেটেছে। আর আজকে ভালোই আছি, অসুবিধা নেই। একটু পায়ে ব্যথা আছে, মাথাটা একটু ব্যথা আছে, তো এই করেই চলছে। যে আর টাটা, কাজ এমন ভাবে কিছু করতে পারিনি, মোটামুটি করেছি। আর তো মেয়েরা পড়াশোনা করছে, ওরা উঠে পড়েছে। আর চারিদিকে শুধু বইয়ের ছড়াছড়ি, এখানে পড়ছে, ওখানে পড়ছে, সেখানে পড়ছে, বইগুলো চারিদিকে ছড়িয়ে ফেলে রেখে দিয়েছে, তো চারিদিকে ছড়িয়ে ফেলে রেখে দিয়ে বই, ব্যাগ, চারিদিকে। পারি না, বই ভীষণ ভারী বই দিয়ে, জানো, এই দেখো এত ভারী, এটা টেনে বই, কেমিস্ট্রি, সায়েন্স নিয়েছে, এটা বয়সও ঠিকমতো করছে না। হচ্ছে না, জানো তো, এত ঘুমায় কি বলবো। তো চলো টাটা, তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, সুন্দর থেকো।